আজকে হয়তোবা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের বেশি কাজ নাই। আর আমি চাইলে তোমাদের খুব শর্টকাটে 5-10 মিনিটের ভিতর আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু 5-10 মিনিটের ভিতর যদি শেষ করে দিতাম তাহলে হয়তোবা তোমরা এই টুলস সম্পর্কে, যে টুলসগুলো আজকে ব্যবহার করেছি, এই টুলস সম্পর্কে প্রপারলি বুঝতে না, তোমাদের অনেক ল্যাকিং থেকে যেত। এই জন্য আমি আমার চেষ্টা করেছি যথাসাধ্য প্রপারলি মানে একটু সময় নিয়ে শেখানোর, যাতে তোমাদের উপকারটা হয়। ডিজাইন করতে আমার 5 মিনিট হাইয়েস্ট, এই সেম টু সেম ডিজাইন করতে হাইয়েস্ট 5 থেকে 7 মিনিট লাগতো, এর বেশি লাগতো না। কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র আমি একটু সময় নিয়ে করছি, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। তো আমি আমার চেষ্টা করব এখন এইটুকু ডিজাইন করার জন্য। এই পার্টটা এখন শেষ করব। তার জন্য আমি কি করব, আর একটা এখান থেকে টেক্সট টুল নিয়ে নেব। অবশ্যই নিয়ে নিলাম। আচ্ছা, আমি যদি এইটাকে এখান থেকে নিয়ে আসতাম তাও হতো। তার মানে যদি আমি এখানে একটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে এবং মাউসের বাম বাটনে ক্লিক করে এটাকে অল্টার আর শিফট চেপে ধরে এরকমভাবে নিয়ে আসি, তাহলে এখানে দেখো এটা কপি হয়ে চলে আসলো। আবার বলি কোথা থেকে। প্রথমে সিলেক্ট করলাম, অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে আগে চেপে ধরবো, তারপর অল্টার শিফট দিয়ে এটাকে এরকমভাবে নিয়ে আসবো। যদি শিফট না চেপে ধরতাম তাহলে দেখো এটা কিন্তু নাড়ানো যেত। আমার কিন্তু শুধুমাত্র অল্টার এবং মাউসের বাম বাটনটা চেপে ধরা, এ কারণে কিন্তু এটা বেশি মানে এদিক ওদিক করতে পারছি। কিন্তু যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু এটা দেখো আমি কিন্তু 3টা বাটন একসাথে চেপে ধরেছি। এখন এটা তুমি যতই নাড়াও চালাও না কেন, এটা শেপ কখনো ভাঙবে না। এটা তো এইদিকে যাচ্ছে দেখছি, কিন্তু 2017 হলে এটা এদিকেও যেত না, একদম শুধুমাত্র স্ট্রেইট থাকতো। তো আমি স্ট্রেইট রেখে এখানে বসালাম। তো প্রথমে কি করব, এটাকে মাউসের বাম বাটনতে ক্লিক করে রাখবো, অল্টার শিফট ধরে নিচে আরেকটা কপি করে নেব। ওকে, এরকমভাবে কপি করতে পারি। তো আমি এখানে কি দেব, নামটা জন, JOHN, জন স্মিথ, SMITH। সিলেকশন টুলে ক্লিক করলাম, ফন্ট একটু বড় করলাম, কারণ যেহেতু নাম আমি 12 পিটি রাখবো, 13-14 পিটি রাখি। ওকে, আর এটা যদি আমি মিডিল বরাবর আনতে চাই, এই অ্যালাইনমেন্টে ক্লিক করব, কিন্তু আমাদের মিডিল থেকে একটু এদিকে সরে আসলে আমাদের আচ্ছা, আমরা মিডিল বরাবরে রাখি, ওরা যেরকম করছে সেরকম করতে হবে, এর কোনো মানে নাই। আর একটু উপরে রাখি। ওকে, এরপরে জব পজিশন একটু ছোট কোয়ালিটির টেক্সট আছে, আমি টেক্সট এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে দিলাম জব POSITION পজিশন। আমি সিলেক্টে ক্লিক করলাম, এখান থেকে ছোট করে দিলাম, 7-8 দিলাম, কিন্তু এটা বোল্ড না, এটা এই দেখো ফন্টে অনেক ঝামেলা করে এখানে। মারিয়ানা প্রো রেগুলার, ওকে, রেগুলার এটাকে 8-9 দিলাম। ওকে, আমরা চাচ্ছি দেখো এটা কিন্তু এই বরাবর আছে, তাহলে আমরা এই বরাবর কী করে আনতে পারি, সেটা আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই বরাবর আনতে হলে আমাদের কন্ট্রোল, আচ্ছা আমরা যদি এইটা চেপে ধরি, প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এখানে কন্ট্রোল চেপে ধরে এটাকে কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে, এই দুটো কিন্তু হলো। এবার কি করব, এখানে যদি আমি এই যে অ্যালাইনমেন্টটা আছে, হরিজেন্টাল মানে এই বরাবর, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। না, হরিজেন্টাল অ্যালাইনমেন্ট লেফট যখন এই বরাবর আনতে চাবা তখন এইটাই ক্লিক করবা, আর হরিজেন্টাল তোমার হচ্ছে যখন রাইট বরাবর আনতে চাইবা তখন এইটাই ক্লিক করবা। তো যদি আমি এইটাই ক্লিক করি, দেখো এরা দুজনে কিন্তু সুন্দর করে রাইট বরাবর হয়ে গেছে। কিন্তু একটা বিষয় হয়েছে, এটা ছিল মাঝে, কিন্তু এটা সরে আসছে। তাহলে কি করব, আমরা এইটা সিলেক্ট করলাম, এটাকে একটা গ্রুপ করব কি করে, কন্ট্রোল জে দিলে এরা গ্রুপ হয়ে যাবে। তার মানে এই দুটো এখন যাই টানা কিন্তু একটা আরেকটাকে রেখে কখনোই যাবে না, যেহেতু এরা গ্রুপ হয়ে গেছে। তার মানে গ্রুপ করলাম কি করে, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তার মানে একে অন্যকে ছেড়ে কোথাও যাবে না, এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি যদি মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করি, সোজাসুজি চলে আসছে। আর এটাকে যদি আনগ্রুপ করতে চাও তাহলে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে আনগ্রুপ লেখা আছে। এখন যদি চাও, এই দেখো এক একটা করে সরাতে পারছি। কন্ট্রোল জেড মারলাম,
ওরা ওদের পজিশনে থাকুক। জন স্মিথ, এরপরে এক্সপায়ার ডেট, আইডি কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে, সেই এক্সপায়ার ডেটটা আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি আইডি কার্ডের এখান থেকে একটা সুন্দর দেখে কালার নিই, কোন কালারটা ভালো লাগে দেখি। এটা যথেষ্ট ভালো লাগছে। আচ্ছা, এই কালারটাই থাকুক আমার জন্য। আর এখান থেকে আবার সেই আই ড্রপ টুল নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে দুটোই সেম সেম হয়ে যাচ্ছে। ওকে, সিলেকশন, ওকে ফাইন। আর তোমরা সবসময় চেষ্টা করবা ফাইল যখন এটা তৈরি করবা তখন অবশ্যই সেভ করে রাখতে। সেভ করে না রাখলে হবে কি, যদি কারেন্ট চলে যায় তাহলে তোমাদের এই ফাইলটা কিন্তু আর কখনোই তোমরা সেভ করতে পারো না। তখন আবার কি করতে হবে, নতুন করে তোমাদের করতে হবে। তো ফাইলটা সেভ করার সবথেকে বড় উপায় Ctrl+Shift+S চাপ দিয়ে তোমরা এখান থেকে ফাইল পাথটা চুজ করে নিতে পারো। আমি যেহেতু এটা 7 নাম্বার ক্লাস, তাহলে আমি এখান থেকে যাব, আমার ফাইল পাথটা গ্রাফিক্স ডিজাইন কোথায় আছে, Class-7। আর এইখানে খেয়াল করবা সেভ টাইপটা কোন টাইপের তুমি করতে চাও, এআই টাইপের করতে চাও, পিডিএফ, ইপিএস, এসবিজি। তো আমি এখানে এআই টাইপের করে নিতে চাই, কারণ আমার তো পরবর্তীতে এআই ফাইলে ওপেন করতে হবে। সো সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে এরকম একটা পাথ আসবে, এখানে ভার্সন তুমি কোনটা দিবা তোমার ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো যেটা রয়েছে ওটাই থাকুক। এরপরে ওকে। তুমি চাইলে Ctrl+Shift+S না দিয়েও তুমি চাইলে এভাবে সেভ করতে পারো। ফাইলে যে সেভ অ্যাস, সেভ অ্যাসের পরে এই যে ফাইলটা চলে আসে, তুমি এখন চাও যে ফাইল সেভ করতে চাও, পিডিএফ চাও, ইপিএস চাও, এআইটি চাও, এসবিজি চাও, এসবিজিজেড চাও, তুমি যে কোনোটা সিলেক্ট করতে পারো। কিন্তু আমি যেহেতু এই ফাইলটা আমার এডিট করা লাগবে পরবর্তীতে, সেহেতু আমি এআই ফাইলটাই নিব। সেভ দেব, অলরেডি সেভ আছে, আরেকবার সেভ করলাম। ওকে, কারণ যদি আমার কারেন্ট চলে যায় তখন আমি কি করব, তখন তো আমার ফাইল আর খুঁজে পাবো না, এজন্য আমার সেভ করাটা খুবই জরুরি। তো আর অল্প একটু কাজ বাকি আছে আমাদের। এখানে হচ্ছে জয়েন আর এক্সপায়ার ডেট। ওকে, আমরা এইটাকে আবার সিলেক্ট করে চেপে ধরবো, মাউসের বাম বাটনে ক্লিক করে এরপর Alt+Shift দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে সেটাকে আর একটু ছোট করে দিব, কত, 8 পেটি। ওকে ফাইন। এরপরে এতে ডাবল ক্লিক করব, জয়েন, JOIN, জয়েন দিয়ে এখানে আমি চেষ্টা করব কি 01/01/2024 এটা দিয়ে দিলাম। এরপর সিলেক্টে ক্লিক করলাম, এটা এই বরাবর করার জন্য এটাকে সিলেক্ট করলাম, এটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এইটার পরে একটা ক্লিক করে দিই, যদি মাউসের বাম বাটনে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে দেখবা এই জিনিসটা নড়বে না, এই অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা আসবে। এই দেখো, এবার যদি এখানে ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন রাইট, তাহলে এটা ওই বরাবর আসবে। Ctrl+Z দিয়ে আমি আরেকটা সিস্টেম তোমাদের দেখাই। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি শিফটে চেপে ধরে আবার সিলেক্ট করি, তাহলে দুইটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এবার যদি আমি হরিজন্টালে ক্লিক করি, তাহলে দেখবা যে এইটা এইখানে চলে যাবে, এই বরাবর চলে আসবে। দেখেছো? কিন্তু আমাদের এইটা করা যাবে না। আমরা Ctrl+Z করি, আবার Z করি, Ctrl+Z করি, এই যে মানে এটাকে আগে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করলাম। এরপরে আমরা চাচ্ছি যে এই বরাবর জিনিসটা আসুক, এর কারণে কি করে আমাদের এর উপর আরেকটা ক্লিক করে দিতে হবে। তাহলে এরপরে যদি আমি হরিজন্টাল অ্যালাইন রাইট করি, তাহলে এই যে সোজাসুজি এই সোজাসুজি চলে আসবে। ওকে, দ্যাটস গুড। কিন্তু আমি চাচ্ছি না যে ওটা এরকমভাবে আসুক, না থাকুক, ভালোই লাগছে, সমস্যা নাই। তো আমি চাচ্ছি এক্সপায়ার ডেটটা আরেকটু নিচে নিয়ে আসতে। ওকে, আমি এটা এরকমই থাকুক। আমরা তো এখনও তো পারফেক্ট করতে চাচ্ছি না, আমরা জাস্ট প্রাথমিক একটা ধারণা নিচ্ছি। তো আবার ক্লিক করে এটাকে সিলেক্ট করে Alt+Shift ডাউন অ্যারো মেরে এখানে কি করব, এক্সপায়ার, এক্সপায়ার কত হবে, 12/2024। ওকে ফাইন। সিলেকশানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, সিলেক্ট মানে শিফট চেপে ধরে এটাতে সিলেক্ট করলাম। আবার আমি চাচ্ছি এই বরাবর আসুক, এই জন্য এটাতে ক্লিক করে দিলাম,
হরিজেন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করলাম, এইবার আবার চলে আসলো। তো আই হোপ তোমরা আমার মানে ইসের আইডি কার্ডের প্রথম যে পেজটার ডিজাইন এটা মোটামুটি ক্রমে কমপ্লিট করেছি, কিছু কিছু টুলস ব্যবহার করেছি। তোমরা এটা দেখে প্র্যাকটিস করো, এটা দেখে যদি না বোঝো তো আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর আমি চাইবো যদি গ্রাফিক্স ডিজাইনটা তোমরা ভালো করতে চাও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে করে দেখো, যেখানে না বোঝো সেটার জন্য আমাকে কমেন্ট করো। আমি তোমাদের অবশ্যই সেটা মানে যেভাবে হোক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এমন হতে পারে যে গুগল মিটে এসে তোমাকে আমি সরাসরি সাপোর্ট দিচ্ছি। তো আমাদের প্রথম কাজটা শেষ, এখন আমরা দ্বিতীয় যে পেজটা আছে সেই ডিজাইনটা নেক্সট ভিডিওতে করব। সো আজকের মতো এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো।